তো যাই হোক, ব্রাজিলের পর এবার আর্জেন্টিনার পরীক্ষা মিশরের সাথে আফ্রিকান একটা আফ্রিকান টিম গেছে, অ্যানাদার আফ্রিকান টিম পরীক্ষা। তো কেপ ভার্দেকে দেখে আর্জেন্টিনাকে কেমনে আটকাইতে হবে বা আর্জেন্টিনাকে ডিফেন্সিভলি কিভাবে ধরতে হবে, এই জিনিসটা কিন্তু মিশর পেয়ে গেছে, সলিউশন পেয়ে গেছে। এখন আর্জেন্টিনাকে যেটা করতে হবে, তাদের স্লপি ফুটবল থেকে বের হয়ে উইং ধরে স্ট্রেস করার প্লেয়ারগুলা নামাইতে হবে। সোজা হিসাব হলো এটা, আমি যদি হইতাম তাইলে এই ম্যাচে আমি আলমাদার বদলে ভ্যালেন্টিন বার্কোকে স্টার্ট করাইতাম, একদম স্ট্রেট ফরওয়ার্ড। ম্যাকেলিস্টারকে হয়তো ইয়ে করে প্যারাদেশ আসতে পারে। আর হচ্ছে রাইট ব্যাকে অবশ্যই আমি প্যালাসিয়াসকে ট্রাই করাইতাম, কারণ সে রাইট ব্যাকে এর আগের ম্যাচে সাকসেসফুল ছিল। আর আরেকটা ক্রুশাল চেঞ্জেস যেটা আমি করতাম সেটা হচ্ছে মাস্ট, যেহেতু মিশর ওইভাবে স্পেস অফার করবে না, আপনাকে পকেট স্পেস বের করার স্ট্রাইকার লাগবে। সো মাস্ট 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 লাউতারোর বদলে আমি আলভারেজকে স্টার্ট করাইতাম। এবং আমার কেন জানি মনে হচ্ছে এই ম্যাচে স্কালোনি অ্যাটলিস্ট স্টার্টিং 11-এ নিয়ারলি 2টা চেঞ্জ তো আনতেছেই। একটা কনফার্ম চেঞ্জেস হলো আলভারেজ আসারটা, রাইট ব্যাকে হচ্ছে গিয়া হয়তো প্যালাসিয়াস আসাটা। এই 2টা চেঞ্জেস কনফার্ম, এবং আলমাদাও তার জায়গা হারায় 3টা চেঞ্জেসও হইতে পারে আসলে। তো এই ব্যাপারটা হইতে পারে এই সিনারিও স্কালোনি ভুল থেকে শিক্ষা নেয়, যেটা আমরা আগে দেখছি আফ্রিকান টিম। সো ওই রকম সতর্ক থেকে। আর আর্জেন্টিনা একটা ম্যাচে কিন্তু রক বটম হিট করে ফেলছে, আর নিচে যাওয়ার কিছু নেই। এর নিচে যাওয়া মানে হচ্ছে হেরে যাওয়া। সো আর নিচে যাবে না, এই ম্যাচটাতে একটা বড় বাউন্স ব্যাক দিয়ে দিবে। আর মেন্টালি তারা একটা আলাদাই ইয়ে থাকবে, যেহেতু ব্রাজিল টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। এখন মেন্টালি ল্যাটিন থেকে তারা আর কলম্বিয়া। সো এই একটা জায়গাতে হচ্ছে গিয়ে থাকতে হবে, তাদের সাথে কোয়ার্টারে কলম্বিয়া পড়তে পারে। সো এরপরে গেলে লাতিন থেকে অনলি রিপ্রেজেন্টেটিভ তারাই থাকতেছে, মানে সেমি বা আদার্স ওই পর্যায় পর্যন্ত। সেমিতেই ইউরোপিয়ান অপোনেন্ট হয়তো ইংল্যান্ড অথবা নরওয়ে পাচ্ছে। এই আবার কলম্বিয়া যদি না আসে তাহলে সুইজারল্যান্ড পাবে, মানে কোয়ার্টার থেকেই ইউরোপিয়ান প্রতিপক্ষ অপোনেন্ট। তো ইউরোপিয়ান অপোনেন্টের বিপক্ষে আর্জেন্টিনা লেস স্ট্রাগলিং, যেটা আমরা গত ওয়ার্ল্ড কাপেও দেখছি। আর্জেন্টিনা হচ্ছে গিয়ে যে অপোনেন্টের বিপক্ষে স্ট্রাগল করার, সেই ধরনের আরেকটা অপোনেন্ট হলো মিশর। মানে আর্জেন্টিনার জন্য মিশরের চেয়ে অস্ট্রেলিয়া আর একটু ইজি হইতো, কলম্বিয়ার চেয়ে সুইজারল্যান্ড আর একটু ইজি হবে, এরকম আর কি ব্যাপারটা যদি বলি, আর একটু ইজি হইতে পারে। বাট দেখবেন যে আর্জেন্টিনা মিশর পাইছে, পরে হয়তো কলম্বিয়াই পাবে। সো আর্জেন্টিনা একটা টাফ টেস্ট দিয়েই সামনের দিকে যাচ্ছে। সো মিশরের যে ব্যাপারটা হচ্ছে, আর্জেন্টিনার প্রতি ওদের একটা রেসপেক্ট তো আছেই, মানে ওরা আর্জেন্টিনাকে সম্মান দেবে ওটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে, কিন্তু মাঠে ছেড়ে কথা বলবে না। মিশর এরিয়ালি ভালো, ওরা লো ক্রস করবে, আপার ক্রস করবে, এবং সেগুলো মিট করার জন্য হাইটওয়ালা এবং ব্রেভ কুদাওয়ালা প্লেয়ার ওদের আছে, এবং সেই কাজটা ওরা অস্ট্রেলিয়ার সাথে করছে। ওই যে গোলটা, এই ধরনের ক্রস আর্জেন্টিনা ডিফেন্সেও আসবে। সেক্ষেত্রে আর্জেন্টিনা মিডফিল্ড বা ফুলব্যাক পজিশনে ক্রস যাতে কম আসে, প্রেস করতে হবে, কালেকটিভ